রবিউল সানির চাঁদ উঠেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহা আজদামের চাঁদ। আমি আপনাদেরকে নিয়ে চেষ্টা করব আপনার আমার ঈমান আকীদার নৈতিকতার আলোকে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলার জন্য। এর আগে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমার ডান পাশে মাদ্রাসা, পেছনে ভবন, সবকিছু মিলে এই মাদ্রাসা ক্যাম্পাসটা মোহাম্মদপুরে হওয়াতে আপনারা কি খুশি না বেজার? এটা অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান, দৃষ্টিনন্দন জায়গায় এই মাদ্রাসাটা পুরো এলাকাটাকে আলোকিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে এই প্রতিষ্ঠান আরো ব্যাপক সৌন্দর্য বহন করবে ইনশাআল্লাহ। ওইটাই বলতে হবে, আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি আরো বড় করে, এখন কি ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বুঝাবো বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখবো অনৈক্য হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে, ও বাবা, ও চাচা, আল্লাহরও আসতে আমরা আর ভাগ থাকতাম না, দনাদলি বাদ দেন। এবার আমরা সুন্নিরা এক হই, যেই দিকটা যাবো এক দিকটা যাবো। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পেতেছি, ওই কোনাদা আওয়াজ হই নাই, যেদিকে যাবো একদিকে যাবো। এখন আওয়াজটা আছে ওই দিকে। আপনারা আমার ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তুলবা দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে রে কথা? কোনো বাগাবাগি আছে? প্রয়োজনে হয় এরকম ছোট হইলকম বাবা রে যা হইছে, বড় হইলকম বাবা রে যা হইল হইছে। এবার আমরা সবাই কি, এই দেশ কার দেশ? কথা কন না কেন? কার দেশ? যারা বলি আল্লাহর মাজার ভাঙতে যায়, হ্যাঁ ও গিয়া বন্যায় ফুললে, ভূমিকম্পায় ফুললে, বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন আইলে দিয়ে উপায় নাই, বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইর, তখন কই যা কথাগুলা। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে? আল্লাহকে নাইমা হেপ ক্ষেপণাস্ত্রে যুদ্ধ করবো? যে আমি উত্তর দা নামছি, দক্ষিণ দা নাম, আল্লাহ এমনে ধরবে, এমনে ঘুরে 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 ঘুরে। কথা কি রাইট? এমনে দেখছেন না? ওই যে বড়িটা বালা হেমেটোরা হেমেটোরা হেমেটোরা। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যে ঘুরাইতেছে, ও এর লাগে ভাবছে আমার কিছু না তো। ওরে বাপ রে, ও না বুঝি, আরে ওই না বুঝি, সুযোগ না দিছে। গুড্ডি যেমন উঠতেছে ডাইনে ভাবে যা, যখন গুড্ডিওয়ালা টান দে সুতারা, গুড্ডি তাহে না ফুরে, এমনি টান মারবো, একটা পশমকে ধরে রাখতে পারতো না। সুযোগ না দিয়েছে, ইচ্ছা করলো তো আল্লাহ আজকে রাইতে ইতিহাসের নামাজ না পড়ার কারণে মাছের কাটা গলাত লাগাইয়া খাওয়ানোর রিজিক বন্ধ করতে পারে।
আরে মায়া কইরা বানাইছে দিকে একটু চালাইতেছে, কিন্তু মনে করে কিনে যে মরে গেলে ছেড়ে দিব। পুঙ্খানো হিসাব আল্লাহ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কথাগুলো ফালাই দিয়েন না। তাহিরিরে বাজিত করে নতুন করে চিনার লাগতো না। আমি নরম আবার গরমও, কোনো বেডার আমি সার দেই না ফিলার। তবে একটা কথা বলি, আল্লাহ এই দেশে ইসলাম আনছেন, তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই? আরো যদি আছে না নাই? ভাইরা আমার, এই ফাতিহা আজম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই উফাত মুবারক। আল্লাহু আকবার জোরে কোন কেন? এই বাবা অনুরোধ করে বলবো, গৌসুল আজম কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আরো বড় করে কন, আরো জোরে কন। মাদারজাত ওলি। মাদারজাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হইয়া দুনিয়াতে আসে। আমরা দেশে বাজিত পড়তো প্রতি ঘরে ঘরে ওলি হইতেছে। ফেরো জন বাচ্চা নিয়ে জামাই ঝগড়া করে, ফেরো বাচ্চা নিয়ে গালাগালি করে, ফেরো বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে, ফেরো বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে। এই বাচ্চাকে ওলি হইব? ফেরো বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব। এরপরে দেখবেন আপনার সন্তান বাইরিদ বুস্তামির মতন সুলতান আরিফিন হয়ে গেছে। তো আপনি যদি কিছু চান, কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাবো। পেয়ারা গাছের গোড়া দিয়া বইয়া থেকে যদি পেয়ারা রে আমি তোর ফারতাম না, তুই আয়া করবো, মুখ খাইতাম মন চাইতেছে, পেয়ারা আয়া করবো, এটা ফার তুইব। খালি বর্ষি পানির মধ্যে ফালাই রাখলে কি লাগে না? কথা বলো, কি লাগে না? মাছ লাগে না, আদার আদার লাগে, বাদার উসিলা লাগে, উসিলা লাগে। পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির ছাড়া কি বাঁচে না? কলব বাঁচে না। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা। তিনি কি সাধারণত রিয়াজাতের ওলি না মাদারজাত ওলি? তো গাউসে পাকের আম্মার বাস থেকে যে তিনি আসছে, উনি যে মাদারজাত ওলি তার প্রমাণটা কি? তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে তার প্রমাণ কি? তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গায় যখন যাইতো, 10-12 জন লোক যখন থাকতো, একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। তার মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন, আপনার সাথে মানুষও দেখি না, কে যেন আমরা কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিছনা বিছিয়ে দিতাম। ঘটনাটা কিতা? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। এগুলো সাধারণ কোনো বিষয় না। কিন্তু এই ওলি আল্লাহর কথা যখন আমরা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি, অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি। ওলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা ওলির দুশমন। নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশমন। আমরা বাজিতপুরের মানুষ নবীর পাগল, ওলির পাগল, মায়ের পাগল, বাপের পাগল, ঠিক নেবে ঠিক? পাগলের কোনো সংজ্ঞা আছে রে বাবা? পাগলামি কি এক জায়গায় সীমাবদ্ধ? আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না। আলী কিচ্ছু হইলে আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যাইতো না। আমরা তো এটা মানি, মানি কি মানি না? আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যাইব, আমরা এটা মানি। কিন্তু নবীর সম্মান গুলো কইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে। এই যে জশ্নের জুলুস গেল, কত গালাগালি করছে, এখনো গালাগালি করে, এখনো গালাগালি করে। কোনো মানি আছে এগুলার? তাহির হুজুর আইব, লাইট কিতা মাগলা লাগাইছো? হুজুররা না আইলে লাইট লাগালে নিলে, মাহফিল না হইলে লাইট লাগানো নিলে, মাহফিল উসিলা হুজুর আইব, সৌন্দর্য সাজাইছেন, এলাকার ঘরে ঘরে খবর লিয়া দেখেন। আমি যে ঘরে খাইছি শুধু এই ঘরে মুরগা না, প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি যে বইছে। আপনি খবর লিয়া দেখেন না,
একবারে কইতেছে আমার জিয়ার করে নাতি নাইছে কই ও বেটা গো আইছিনি আমার জিয়ার করে নাতি নাইছে আবার ছোট্ট একবার উদ্দুরা ছোট্ট ফিরছি আবার আমার সালাম করব আবার 500 টাকা হলো হইছে ছোট বাচ্চা সালাম করে আবার আমার 500 দিয়ে গেছে উনি তো যদি ডাব্লিউ ওরা দেখে কি জ্বলাটা জ্বলব মানে 500 টাকা সালাম করি 500 এটা একটা খেলা হইদি হ্যাঁ খেলা হইদি এই বাচ্চা কাচ্চা গুলোরে মুরব্বীদের সালাম কালাম থেকে দূরে রাখছে শিরিকের ফতোয়া দিয়া তো বাপেরা সালাম করে দিত না মারা সালাম করে দিত না এজন্য যতটা লেখাপড়া করে মা বাবার ভক্ত যেটি আছে এটি কামে লেগে জায়গা আর যদি ওই ফতোয়া হই না টাল্টো পাল্টো করে মারা সালাম করে না বাপেরা সালাম করে না উস্তাদরা সালাম করে না দেখবেন এটা লাড্ডু নাম্বার 2 এই ফুলাফান্ডি মা বাপরে সালাম করেন যাইবনি সালাম করা যায় যাসেনি উস্তাদের সালাম করা যায় যাসেনি আরেকবার এই দিন কিতা ওয়াজ করলো আমি হইনা আর পাগল হয়ে গেছি গা আমি তাজ্জব হয়েছি গা ক মা বাপ সালাম করলে নয়া সালাম করে যেত না ফাউডা এমনি আলগি দিয়া ওকে উপরে তুই লাইন না এমনি করবে আচ্ছা এটা কিতা বদল পুরা ভিডিও এমনি পাও তো তুই লাইন না মার এমনি এটা কি তাক এগুলো কি কর পুরা বিনোদন কথা কর ঠিক না বেটে এরা কদম বসিও বোঝে না জিয়ারত বোঝে না সেজদা বোঝে না শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছে কেডা কইছে হুজুর কইছে এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হইয়া বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে বাগ হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হ্যাঁ রাতের বেলা আলগা হয়ে যায় কেমনে আলগাও বান্ডেল হয়ে আলগা হয়ে যায় আবার দিনে বোঝাই আমরা ঐক্য আছি ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলাম আবার খবর লিয়া দেন এটার ভিতরে 10টা দল হইলো 20টা ফাটল হয়ে রইছে এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুরা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায়া কিছু অংশ হইলে আমরা যাই ওর যে লক্ষণ দেখতেছে যাই বদুরের কথা বান্ডেল খাইয়া হুতাই লাইতেছে বাসে যাইবার আগে খাইয়া হুতাইলাই যাইলে যেমন হাজাইলে নাই টিয়া পাইলে সব শেষ কথা কোন ঠিক না বেটি এটা আমরা সব বুঝি একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না কথা বলেন ঠিক কিনা বলেন এদের মন নরম থাকে তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আমার কথা অনেকে রাগ করবো ভাই আপনি ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে এরকম করে এজন্য বলতেছি অনেকে এরকম প্যাচ লাগাই রাখে মা বাপরে সালাম করলে কি গুণ হইব ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা না দেখাই দিলে বেটা কান কাটতে ফেলাই দিমু পরিষ্কার কথা তোমার জুতা তো স্টাপলা লাগাই দিমু কান্ডারে ফাইরা কবে তাহিরির মারতাছি হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা এরপর আমরা দেই না সালাম করার জন্য না করে রাখ বাদ দে এমনি কয়ালা যদি কেউ দে কইব যে এটা চেষ্টা করতেছে মাথা নোয়াইতেছে জায়েজ আছে এরপরে আমরা নিজেরা অনেক কিছু বাদ দেওয়া মানে সিস্টেম করে রাখতে এরপরে যদি মিলা দিলা চলক দেয়া হুদু দিয়ে আমরা ট্যাগ না দে আমরা ট্যাগ দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না শাহজালাল ইয়ামনের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার কয়বার কল্লা শহীদ রহমতুল্লাহর মাজার হইলো আমাদের বাড়ির পাশে সারা জীবনে গেলাম 7-8 বার আর আমরা রে কয় মাজার ফুজারি তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি আরো জোরে কোন আরে বড় কইরা কোন না কেন এইগুলা বুঝাইবার লাগি মোহাম্মদপুর মাদ্রাসা এই আকীদাগুলো বুঝাইবার লাগি এই মাদ্রাসা এই আদর্শ শিখাইবার লাগি এই মাদ্রাসা এই প্রেম শিখাইবার লাগি এই মাদ্রাসা মোহাম্মদপুরের মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা এই মাদ্রাসা কি জানে মানে সহযোগিতা দরকার আছে না আরে কত করে আছে কিনা বলেন তার আওয়াজ করবেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাত ওলি ওই ওলি আল্লাহর ওলিদের ওলি ওলিকুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের এতে কেন সন্দেহ ও বন্ধুরে
ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, খবরদার খবরদার, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর দোস্ত যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সব মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে গো হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বর কেডা? জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষ করে বিচারক আছে না নাই? চোখ টিপদা দরবার শেষ করে এলা, রাত্রে এর দিকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষ করে সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবী আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে আমার নবী বলে উম্মত, ও উম্মত, হাসরের ময়দানে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করি। ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলেন হুজুর 2 নম্বরে কে? 2 নম্বরে কে জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে একটু টিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কার ঘর? আর জোরে কোন কার ঘর? মসজিদের টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপরে মসজিদ আপনার দাবি করতে পারেন না। এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়া কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কি আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত দিকে এসেছিলাম, তোমার ঘরের খানায় কাবায় লাগবো, কিন্তু আমাদের কংক্রিট গুলো আলাদা হয়ে গেছে, আমরা তো লাগতে পারলাম না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা, এই পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দে। এবার পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দিল। একটা পাথরের কণাও আর ফিরে ফেরেশতার কাছে আসে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে কি আল্লাহ গো, ও আল্লাহ,
আল্লাহ এতগুলো পাথরের কোন আসমানের দিকে ঢিল মারলাম, উপরে ঢিল মারলে ধর্মগুলো নিচে পড়ে, কিন্তু এই পাথর তো একটাও নিচে পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে গো ফেরেশতারা শোনো শোনো রে শোনো, তোমরা যে পাথরগুলো উপরের মধ্যে ঢিল মারলা, এই পাথরগুলো আমি আল্লাহ কোনা কানাগুলা এই কংক্রিটগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিছি। যেই জায়গার মধ্যে একটা কণা পড়ছে কিয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে কোন আল্লাহু আকবার। তাইলে এখন মসজিদটা আপনি টাকা দিলেন পয়সা দিলেন আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোনো ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইয়া দিবে। আমার নবী বলে, শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবি, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবি। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি কয়ে 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিতে উইশা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরে দিতেন। কথা বলেন ঠিক কিনা? রাইট, কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা উড়াইয়া ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কইছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু,
গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতটা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কইমা যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবরে কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। আরো বড় করে মারহাবা কেন গেলে? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না, নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেরকম মারহাবা কর। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেনু করছো, কিন্তু যেই পাসপোর্টে রেনু করছে না হায়াতের রেনু নাই। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করবো রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদখোরের সঙ্গে চলেন হাসর সুদখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা মানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদ কি এটা নাকি? এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যেও তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসাত ওলি, এখান থেকে ওয়াজটা ধরলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলির ইতিহাস জানাতে হবে, কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, ওস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, 2 পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে গো আব্দুল কাদের তোমার মা যদি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুননাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়ে বলে, ও হুজুর, ও মা,
আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি পড়ি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া গে, আব্দুল কাদের তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাদিতপুরের আম্মা, ও বাদিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফেলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইকা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতর দিকে শুইনা আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে তাইকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের থেকে বলতেন, আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন, আমি এতটার সময় ঘুমামো। মা আপনি কখন খাবেন? মা বলতেন, আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনা সন্তানের উত্তর দিত। বন্ধু, হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহানশাহ, মা যখন হাসি দিতেন, আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু, এই শৈশবের কথা কেন বলেছি? তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কন, তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? হায় 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 হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে? কয় আমার কাছে কি আছে খুঁজা দেখেন না। অল্প চেক করছে, কয় যাও যাও, তোমার কাছে কিছু নাই, আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হয়েছে? কয় শেষ হয়েছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়া কয়, জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুইল্লা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে, বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি, এই জন্য ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো,
কি মায়া লাগে। আয় জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়ে খুঁজলাম, পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহাজ দহম এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহম। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুলি? সন্দেহ আছে নাকি আপনাদের? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? সন্দেহ। গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক কিনা? আল্লাহর ওলিরা সামনে দেখলো, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দে, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যায়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয়, সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় আমার কাছে কি সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে ওযু করে আসো। ওযু করে আসলেন। কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু, এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে হইবা, না হইলে নাই, সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কয় হুজুর ছুরিটা ফালাইয়া কেউ হুজুর গো কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বোঝো না? আল্লাহর চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইডা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতরে রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? খাজা গরিবে নওয়াজ। নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদ আল ফাসানি was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. হাত তুলে বলো মারহাবা। তোদের কলব মইরা গেছে গা, ওলি আল্লাহ না চিনার কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না দেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ। নবীর জন্য আন্দোলন একটু সোজা করেন, সোজা করেন। একটা স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? কষ্ট দিচ্ছে আপনারা? বেলায়েতের আওয়াজ চলতেছে, বেলায়েতে কিসের আওয়াজ? হায় হায়, হুজুর কি সাধারণ ওলি না মাদারজাতুলি? আই হায় হায়, ওলিদের কত, ওলিদের জন্ম তোমার জিলাহানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা, উম্মুল খায়ের ফাতেমা,
উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বরফি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা, ঘুমাই গেছেন কি আপনারা? ওয়াজ কি শেষ না শুরু? আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? এই ছোট পোলাপান শিখো, তোমাদের জন্য ওয়াজ করতেছে আজকে। হুজুর গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মার পেট থেকে দুনিয়াতে আসেই ওলি হইয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। মা যখন কইছে এই চুপ কর, কিতা আডার ফারা ফোরসি তুই নাই কালেছ, বুঝেন না? সন্তান এসএসসি পাস করলো তো মা ক হইছে ইন্টার পাস কইরা ল, হইছে ডিগ্রি পাস কইরা ল, মা কইছে শুনছি আডার ফারা হুন পড়ছ হইছে হইছে। ওই যে গাছের গোড়ার মধ্যে, খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কঙ্কের আছে, কঙ্কেরটি নিয়া গাতার মধ্যে ফালা। আব্দুল কাদের ক মনে মনে ক মা খেলা তো সব রয়ে গেছে, আজকে খেলা রয়ে গেছে। কি খেলা রয়ে গেছে? আমি ফারতাম না, কি করতাম না, আমি ফারতাম না। তোর লাগে আমি তোকে কষ্ট করছি, 10 মাস 10 দিন তোর গর্ব ধরছি, আর তোরে করছি কংক্রিট গুলো নিয়ে ফালাইতে, তুই ফারতাম না ফুট। এটা আমি কষ্ট পাই না? গসব পাকা, তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? ও মামা এটা থেকে পড়ছত না, 2 দিন হয়েছে না হয়েছে, একটা রোজি করে খাওয়াইলে না, একটা বস্তা আলগেও দিলে না, আমার লাগে তুই ফুট কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে আম্মা, ও আম্মা কি কষ্ট করছি, আমি যখন তোমার ফেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিত, আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তার ভিক্ষাটা দিসলা, তোমার হাতের কবজিটা দীক্ষা এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছেননি? কহ চাইছিন তো। তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? চাইছিলাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিননি? আইসিন তো। আয়া তার গাঁটটা মোরসাদা বাংসিননি? বাংসিন তো। আর কোথাও না। আমার যুবক ভাইয়েরা, ছোটবেলায় খেলাটা কি দেখাইছে, এবার আরেকটা খেলা দেখাইছে। আমি বলছিলাম ওলি আল্লাহরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জুতা কান হাতে লইয়া যাইবেন, জুতাটার হাতে লইয়া যাইবেন, ভক্তির সাথে যাইবেন, শ্রদ্ধার সাথে যাইবেন। কারণ ওলি আল্লাহরা চোখের দিকে তাকাইলে বুঝে কেডা খাইবার লাগিয়েছে, কেডা প্রেম নিবার লাগিয়েছে। কথা কন ঠিক কিনা? খাওয়াই না ফাটি হাসিনেও গরুটা লইয়া যা দরবার, যদি বাঘটা না ফা, হ্যাঁ একটা গরু আনছি কিচ্ছু হয়েছি না দরবার আইসা। বাবা গামলা বরবার লেগে যাইস না, গামলা বলতে যাইও না, কিছু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গভীর মনোযোগ। আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ খেলা দেখাইতে দেখাইতে বয়স একটু বেড়ে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া পড়েন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও। এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, গড়ের মধ্যে নামাজ পড়তেছেন। এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয়? আল্লাহ যদি রাজি হইয়া যায়, আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা। ওই আব্দুল কাদের জিলানী ওরি করে সম্রাট হওয়ার পরও তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে একটাল মানুষ গেল। এক রাওয়ায়াতে লেখে কম্বল, কি লেখছে? আর এক রাওয়ায়াতে লেখে জুতা। ওই ব্যক্তি ঢুকছে, ঢুইকা মনে মনে কয়, যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি, জুতার নিচে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এই কথা চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্যে। বন্ধুরা রে আমার, ও যুবক
কয়রা এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো। ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই? তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার চোর ব্যক্তি যাইয়া খাটের ভিতরে ঢুকছে। কেন কেন কয় দরজাতে মানুষ দাঁড়ায় গেছে, এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো। কি বাবা? 4 বছরের একটা বাচ্চা কাঁদতেছে, তার গার্জিয়ান কেয়ার পাওয়া যাচ্ছে না, কই? আমাদের হেফাজতে আছে। 4 বছরের একটা বাচ্চা, নাম কি? 4 বছরের একটা বাচ্চা, মা বাপ সে পাইতেছে না, আমাদের হেফাজতে আছে। যদি কারো বাচ্চা যদি থাকে কমিটির লোক যোগাযোগ করেন, তাকে নিয়ে যাবেন। কেউ যদি থাকে না 4 বছরের বাচ্চা, একটু মাইক বলতে তার এখানে নিয়ে আসেন না। বাচ্চা দেখাইলে তো তারা কেউ উঠতে হবে না, সবাই দিকে লেবো নিয়ে আসেন, নিয়ে আসেন, এটাই সুন্দর হবে। আবার আফে তাফে কেউ আয়েন না, আমরা প্রমাণ ছাড়া ছাড়তাম না। নিয়ে আবার ইন্ডিয়ার ভাষা করে দিবেন, আমরা এইটার আমি নাই ওকে প্রমাণ সমান লইয়া ধরা খেতে যাবেন নাই, কথা কন ঠিক না? এই বাচ্চা নিয়ে আসেন বাবা, যদি পান নিয়ে আসেন, এখানে নিয়ে আসলে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি, বোঝার ক্ষমতা আসেনি, চোখ বন্ধ করে দেখতে পারেনিও। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে, হুট করে এসে দরজাতে দাঁড়িয়ে গেছে গা। অন সুর ঘর থেকে বাড়িতে পারে না, খাটের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মনে মনে কইতেছে, আল্লাহ আসলাম চুরা চুরি করতাম, ওখান দিয়ে জান লয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, বুঝছেন না, বিপদ হলে দোয়া একটু বেশি করে নাও। আল্লাহ আজকে নিয়ত করছি, যদি এখান থেকে জানডা লয়ে বাড়িতাম পারি আর জীবনও চুরি করতাম না, আল্লাহ তুমি জানডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন বাড়ি নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল আয়া কইছে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাই দিছিলেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য উঠার আগে, এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন। বানাই দিলে আমাদের এই মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলা আর ফেস লাগতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কো না কো, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? খালি বানাই দিলে চলবো? ইমাম কি তামনিয়াতকে দইরা টান দিয়ে বানাই দিলে চলবো? যাচাই বাসা লাগতো না? বক্তা কি টান দিয়ে বয় দিলে ওয়াজ করে লিব, হমান করে লিব? ও তো সোজা জিনিসও। এরপরে গাউসুল আজম কয়, তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দেখ খোঁজখবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দেবো। এরপরে 40 জন হুজুর এলাকার যে পরিস্থিতি, বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবো গা। এরপর মানে না। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যখন মানোই না, তাহলে একটা কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানিয়ে দিলাম। আরো বড় করে গণা সুবহানাল্লাহ। সুর তো হ্যাঁ মনে করছে, আর হুদুদি আল্লাহর ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল। হ্যাঁ মনে হচ্ছে কুতুব মানি ফাঁসি। ওহন কয়, এখন ওই 40 জন যায় খাটের থেকে টান দিয়ে আর তারা বাড়ি করতে পারে না। কয়, এটা কোন কুতুব রে? কুতুব থাকবো উফরে হার হইয়া, কুতুব দিয়ে খাটের নিচে, এটা কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলা টাইন না বাইর করে, হুজুর এইটাই নিয়ে আমরা কুতুব, হইডই কুতুব লইয়া যাওগা। এবার সুরে ডাক দিয়া কইয়া, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইল্লা দিয়েন না, তবে একটা কথা কইতাম, হ্যাঁ আমার নিব কো সামদেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসে পাক কয়, কুতুবের অর্থ বুঝো না, চুরি করতে আসলা জুতা, তো কুতুবের অর্থটা বুঝা যাও। 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কি সুর কোন যাব? সুর কোন যাব? ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার কুতুব বানাইছেন গো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর ও আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল
কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মুবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছ? ওই চুরে ডাক দিয়া কো, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো, আমি তাকায়া দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে? একটু আগে ছিল সুর, এখন হইল কুতুব, আবার হইল কোরআনে হাফেজ। এখন তার চোর বলা যাবে না, এখন কুতুবে ডাক দিয়া কয়, হুজুর গো, এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন? আমি কিছুই জানতাম না, আমার জিরো থেকে হিরো বানায়া দিলেন। ও হুজুর, আমি কিছুই জানতাম না গো, আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানায়া দিলেন। এখন আমি জানতাম চাই, আপনি আমারে কুতুব বানাইলেন, এই পাওয়ার পাইলেন কই? আপনি আমার সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন, এই পাওয়ারটা পাইলেন কই? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ক্ষমতাগুলো আমি আমার রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি। আমি আব্দুল কাদের জিলানীর জীবনটা আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি। কেন আমি বলি নবী নবী? ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, কেন তাহিরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপনে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে, কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন, এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসুন আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ বাতি হবে না। আর একটু সামনে বাড়ি, পুলসিরাতটার পার চলে যাবে, পুলসিরাত। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ গান। আমরা কি খুশি না বেজার? খারাপ লাগতেছে আপনাদের? হুজুর কি মাদার জাতুরি না সাধারণ ওলি? মাদার ওলিদের পাওয়ার কি কম না বেশি? হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায়? আওয়াজ করে কোন এখন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে? বাড়াইছে কেডা? এই আওয়াজে মানে বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে গাউসে পাগল মুসিলারি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের জিলানী, এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন? সে ডাক দিয়া বলেন, আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই, আমার নবীর জীবনেও দেখি নাই, যার কদম মোবারক, যার কদম মোবারক থেকে আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন, এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন, আমি তো সেই নবীরে কখনো দেখি নাই। ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখাইয়া দিতে পারেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কে, হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন, আমি ছিলাম জিরো বানাইলেন, আমি কিছু জানি না আমার আলেমের সর্দার বানায় দিলেন, আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন। শুধুমাত্র তাই নয়, আমি আলিফ বাবা জানি না, আমার আপনি হাফেজ বানায়া দিলেন। এখন মনে বড় বাসনা, কখন আমি নবীর চেহারা মোবারক দেখবো। দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন, বলেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে? আমার গাউসুল আজম ডাক দিয়া বলে, তুমি কি দেখতে চাও? কয় নবী দেখতে চাই। পাওয়ার কি বাড়ছে না কমছে? কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখান। না রে তাকবীর। আমরা নবী চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, আর যে শুধু এক নয়ন যদি তোমায় পাই, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা রে বাবা?
নবী দেখতে চাওয়া সৌভাগ্যের লক্ষণ। আজকে বেলায়েতের ওয়াজ চলতেছে, এটা এমন ওয়াজ যেটার সাথে কানেকশন হয়। বেলায়েতের নূর যদি আপনার সিনার মধ্যে আসে, নবী পর্যন্ত তিনি পৌঁছে দিবেন। হাত তুললে কর না কেন, ঠিক না বেঠে? ওলি আল্লাহ মানেন কি মানেন না? ওলি আল্লাহ মাজার জিয়ারত দরকার আছে কি না? মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? যারা ওলি আল্লাহর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওয়াজটা ফিনিশিং দেয়ালই, নাইলে বিদ্রুপটা খুসুর খুসুর থাকবো রে। মোহাম্মদপুরের মানুষ নবী দেখতে চাই কি চাই না? তো নবী চাইতে যদি দেখতে হয়, ওই চোখটা দরকার আছে না নাই? ওই চোখটা দরকার আছে না নাই? ও বন্ধু, কি ভাষায় বলবো? এবার গাউসে পাক কি সাধারণ ওয়ালি না মাদ্রাসাত ওলি? ডাক দিয়া বলে ওযু করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাগে আমি কিছুটা তো একটা এলে তো বানাইছি, মাশাআল্লাহ। এখন ঠিক আছে না? ওই মুরব্বীকে একটা দেখছি না আগের বক্তারে, পরে আমি যখন উপরে উঠছি কটি আছে টিয়া, আরে পাগলা হাতে লইছা বাবা, বাপ দাদি করা রে, এটা যা 1000 পয়সা লইছে, মানে 100 আর কি। বাবা রে বা, ওয়াজটা একটু গুরুত্বপূর্ণ জায়গা গেলাম গা। মারহাবা জোরে কর, কষ্ট হলে কইয়েন আমার। হ্যাঁ, 11:30 নামাজে আরো 1 ঘন্টার সময় দেন, আরো 11:30। ও আচ্ছা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হো আল্লাহর বান্দা, তুমি ওযু করে আসাই, ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? এই আওয়াজে মানি না, ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? যে রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায় আর 40 বার দুরূদ শরীফ পড়ে, 40 দিন পর্যন্ত যদি দুরূদের আমলটা করে, সে ইনশাআল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আর রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায়া যায়, সারাটা রাত ফেরেশতারা তারে পাহারা দিয়া রাখে। এই জন্য সব সময় শরীরটা পবিত্র রাখা লাগবে, সব সময় পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাইবেন। মরণটা হইলে যেন ওযু অবস্থায় মরণটা হয়, কথা কোন ঠিক কিনা? ওযু করে ঘুমায়া যাবেন, বরকত হয়ে যাবে। পবিত্র অবস্থায় যেন আপনার মরণ হয়। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম কই ওযু করে আসো। ওযু করে আসলেন, ওই কুতুবের বাম স্তরের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহর ওলির গাউসুল আজমের বেলায়েতের আঙ্গুল মোবারকটা রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো, এখন তুমি বলো কি দেখতেছো? ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর, হুজুর, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, তুমি মদিনার রাস্তা দেখতেছো, একটু ভালো করে তাকাও। কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই আর একটু ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতেছি। এবার ডাক দিয়ে কই তুমি একটু ভালো করে তাকাও। ওই লোকটাকে নবী রওজা মুবারকের দাজ্জালি মুবারকগুলা দেখতেছি। আল্লাহর ওই ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা গো, আর একটু ভালো করে তাকাও না। এ ডাক দিয়ে কই, হুজুর গো, আমি নবী রওজা মুবারক ক্লিয়ার দেখতেছি। এবার ডাক দিয়ে বলে, আরো আমি বারিদপুর মোহাম্মদপুর বাসীর কাছে দার্তিন কণ্ঠে বলতে চাই, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে বলো, জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এক মৌলবীর
দেখলাম সে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে নবী যদি জিন্দা হবে নবী খায় কি, নবী যদি জিন্দা হবে সে পান করে কি। কত বড় দৃষ্টতা নবীর শানে দেখাইলো। অথচ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় এদের ব্যাপারে আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলে তারা কবরে জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আজকে মৌলবীরা কয় নবী বলে কবরে মরা, জিন্দা হইলে নবী খায় কি। অথচ আমার নবী বলেছেন সব নবীগণ রোজাতে জিন্দা, শুধু জিন্দা নয় এই রোজার ভিতরে তারা নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিকও খাইতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা যেতাই খুশি সেতাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, সোহবতে গেলে জিরো কি হয়ে যায়? আর জোরে গন। আল্লাহর ওলির নজর পড়ে গেলে জিরো হিরো হয়ে যায়। আল্লাহর ওলির বদদুয়া পড়ে গেলে সব হিরো জিরো হয়ে যায়। এই জন্য আজকে মোহাম্মদপুরে যারা এসেছেন আপনাদের কাছে আমার পায়েদের অনুরোধ থাকলো, আজকে যারা এই মাহফিলে এসেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আরে বাবা শোনো শোনো, মার কদমের মধ্যে পড়ে থাকবেন। এখন বলেন হুজুর ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি? আমার যদি বলেন ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি, আমি একটা মন্ত্র বলবো। ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র হলো মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? কি লাভ হইব লাইটিং করে মাহফিল সাজাইলে? কোনো লাভ নাই। আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ করেছি, ওনার ছেলে একটা কোরআনে হাফেজ, ওনারা বইলে আসছি তুমি ঠিক মতো লেখাপড়া করবা, মায়ের মুখকে আলোকিত করবা। তুমি যদি কোরআনে হাফেজ হওয়ার পর যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো আর মার স্বপ্ন যদি ভেঙে যায়, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমার জীবন ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বে ঠিক?